পায়েস হবে ক্ষীরের মতো। একবার যদি এই পদ্ধতি অবলম্বন করে পায়েস করেন, দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখানে নিয়েছি আমি কিছু ড্রাই ফ্রুটস, আর সেগুলো জলে ভিজিয়ে নিয়েছি, আর তার সাথে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে 1 বড় চামচ ঘি, একদম গাওয়া ঘি, কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাস, এইভাবে যদি একবার পায়েস করেন তাহলে দেখবেন ক্ষীরের মতো খেতে হচ্ছে, অসাধারণ খেতে লাগবে। 1 লিটার দুধ এখানে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। কড়াইটা কিন্তু গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলেই দুধটাকে একটু জাল দিয়ে নেব। দুধটা যখনই ফুটে উঠতে শুরু করবে, প্রথমেই ঘি দিয়ে মাখানো ভেজা যেই চালটা ছিল, গোবিন্দভোগ চাল, সেটা দিয়ে দিলাম। তো চালটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে যেন তলা লেগে না যায়। তার জন্য কিন্তু একদম স্লো ফ্লেমে নেড়ে যেতেই হবে, আর কখনোই ফ্লেম কিন্তু বাড়াবেন না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। তো চালটা যখন আমার সেদ্ধ হয়ে গেল, তারপরে এক এক করে আমি পরের উপকরণগুলো মেশাতে থাকব। চালটা সেদ্ধ না হওয়া অবধি আর বাকি কিছু কিন্তু দেবেন না। এই যে দেখুন কড়াইয়ের চারপাশে একটা লেয়ার পড়ছে, এটা কিন্তু খুব সুন্দর খেতে হবে। আর বারবার ওটাই কিন্তু এই খুন্তি দিয়ে বা হাতা দিয়ে কিন্তু চেঁচে চেঁচে আবার দুধের মধ্যে মিশিয়ে দেবেন। তো আমি এখানে ভেজানো কিশমিশ আর কাজু বাদামগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশটা মোটামুটি পায়েস করার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু একদম ফোলা ফোলা থাকবে। এইবারে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের যে 10 টাকার যে প্যাকেট হয়, সেটাকে দিয়ে দেবেন। একটা প্যাকেট দিলেই দারুণ খেতে লাগবে। তো এই গুঁড়ো দুধটা আমি এখানে ইউজ করলাম। তো এটা কখন দিতে হবে? যখন কিন্তু একদম পায়েসটা গাঢ় হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তখনই কিন্তু দিতে হবে। এইভাবে ঠিক গায়ে লেগে থাকা জিনিসগুলো এইভাবে কিন্তু আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে হাতার সাহায্যে, তবেই কিন্তু খেতে অসাধারণ লাগবে আর ক্ষীরের মতো খেতে হবে। এরপরে আমি এর মধ্যে মেশাবো চিনি। এখানে আমি 6 থেকে 7 বড় চামচ চিনি আমি ইউজ করেছি। মিষ্টিটা যে যার নিজস্ব পরিমাণ অনুযায়ী, আন্দাজ অনুযায়ী ইউজ করবেন। আমি এর আগে গুড়ের পায়েসও অনেকবার দেখিয়েছি। তো এটা ভাইফোঁটা উপলক্ষে ছিল, তাই পায়েসটা আমি চিনি দিয়েই করেছিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম ঘন, যেহেতু এটা আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম এই জন্যই। তারপরে দিয়ে দিলাম 6 থেকে 7টা এলাচ। মিক্সার গ্রাইন্ডারে আমি পুরো গুঁড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম, একদম শেষে গিয়ে এই এলাচটা দিয়ে দেবেন। ব্যাস, আর কিছুই না। এইভাবে পায়েস রেঁধে আপনি বাড়ির প্রত্যেককে খাওয়ান, আর নিজেও টেস্ট করুন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আজকে এই ক্ষীরের মতো পায়েসের রেসিপিটা কেমন লাগলো। আপনারা তো অনেক পদ্ধতিতেই পায়েস বানিয়ে থাকেন, তবে যারা একদম আমার মতোই বানান তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আমি খুব খুশি হব এটা জানতে পেরে যে আপনারাও এইভাবেই পায়েস বানান। আরও যদি নতুনত্ব কোনো টিপস থাকে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, আমিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পায়েসটা কিন্তু একদম রেডি। এরপরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা সার্ভ করে দেব সবাইকে। আর আপনি যদি মনে করেন যে ঠান্ডা হিসাবে খাবো, তাহলে এটা একটু ফ্রিজে রাখবেন, একদম জমে ক্ষীর হয়ে যাবে, তখন সার্ভ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।